প্রিয় দর্শক, নিউজ 10 টেলিভিশনের পক্ষ থেকে আজকে আমরা এসেছি ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে। এখানে শায়িত আছেন আমাদের পল্লী কবি জসিম উদ্দিন। আমরা নিউজ 10 টেলিভিশনের দর্শকদের জন্য এখানে ঘুরে ঘুরে দেখাবো পল্লী কবির বিভিন্ন স্মৃতি বিজড়িত এবং তার সংগ্রহশালায় কি কি আছে। চলুন আমার সঙ্গে ঘুরে দেখা যাক পল্লী কবি জসিম উদ্দিনের বাড়িসহ বিভিন্ন সংগ্রহশালা। পল্লী কবি জসিম উদ্দিন 1972 সালের সেপ্টেম্বর মাসে জার্মানি যাওয়ার প্রাক্কালে জার্মানির অ্যাম্বাসেডর ডক্টর এডোইং ইয়াং ফ্লাইস এর সাথে কবি জসিম উদ্দিন। দেখেন, একজন পল্লী কবি, একজন পল্লীর মানুষ, তিনিও জার্মানিতে গিয়েছিলেন বিভিন্ন কবিতা সম্মেলনে। বাংলাদেশকে বা বাংলাদেশের পল্লীকে ফুটিয়ে তোলার জন্যে তার যে আবেগ, তার যে চিন্তা চেতনা, এটা আসলে আমাদেরকে মুগ্ধ করে, বিশেষ করে বাঙালির ইতিহাসকে। উদ্দিনের একটি বংশ পরিচয় তার সংগ্রহশালায় দেওয়া আছে। যেমন কবির দাদা সমীর উদ্দিন, কবির পিতা আনসার উদ্দিন, কবির মাতা আমেনা খাতুন ওরফে রাঙা ছুটু, কবির ভাতা ও ভগ্নিগণ মফিজ উদ্দিন, জসিম উদ্দিন, সৈয়দ উদ্দিন, নূর উদ্দিন, হাবিবুন্নেসা, করিমুন্নেসা, নুরুন্নাহার। কবি জসিম উদ্দিন, কবির পত্নী হচ্ছে মমতাজ বেগম ওরফে মণিমালা। কবির ছেলে মেয়েরা হচ্ছেন কামাল আনোয়ার, ডক্টর জামাল আনোয়ার, হাসনা জাহান, ফিরোজ আনোয়ার, খুরশিদ আনোয়ার, আসমা জাহান। কবির এখানে বংশ পরিচয় দেওয়া হয়েছে যতদূর। আপনাদের আরেকটি জিনিস দেখাই, কবির সংগ্রহশালায় কাজী নজরুল ইসলামের ছবি, লালনের ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, এরকম অনেকের ছবি এখানে শোভা পেয়েছে এবং সেই সাথে কবির নিজের ছবিও আছে এখানে। পল্লী কবি জসিম উদ্দিন ওনার বাড়িতে এসেছিলেন কাজী নজরুল ইসলাম। সেই সময়ে ওনার এক ভগ্নিপতি ওনার বাবাকে বলেছিলেন যে যেহেতু নজরুল সরকার বিরোধী গান বাদ্যবাজনা করে, আন্দোলন করে, এতে আমার বিপদ হবে। পরবর্তীতে কবি জসিম উদ্দিনের বাবা তার জামাতার উদ্দেশ্যে লিখেছিলেন, যেটা পরবর্তীতে কবি জসিম উদ্দিন বলেছেন, একবার আমাদের বাড়িতে কবি নজরুল ইসলাম আসিয়া কিছুদিন থাকিলেন। গভর্নমেন্টের চাকরিয়া আমার এক ভগ্নিপতি খবর পাঠাইলেন নজরুল ইসলাম রাজনৈতিক দলের লোক, গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলেন। আমাদের বাড়িতে জায়গা দিলে শ্বশুরবাড়ি আসা তাহার পক্ষে অসম্ভব হইবে। ইহাতে আমার পিতা বড়ই খাপ্পা হইয়া আমার সেই ভগ্নিপতিকে বলিয়া পাঠাইলেন, তিনি যদি আমার বাড়িতে না আসেন, না আসিতে পারেন, কিন্তু বাঙালির এই প্রসিদ্ধ কবি তাহার কাছে বহু সম্মানের পাত্র। জামাতার অসুবিধার জন্য তাকে তিনি নিজের বাড়ি হইতে চলিয়া যাইতে বলিবেন না। নজরুলের সঙ্গে আমার সাহিত্যিক আত্মীয়তা থাকলেও আমরা দুজনে দুই জগতের লোক। নজরুল ছিলেন বিদ্রোহী ভাঙার প্রতীক। তিনি বলিতেন, আমি আগে ভাঙিয়া যাইব, তারপর সেখানে নবনবীনেরা আসিয়া নতুন সৃষ্টির উল্লাসে মাতিবে। আর আমি বলিতাম, আমাদের যা আছে তারই উপর নতুন সৃষ্টি করিতে হইবে। পুরাতনের ভিতরে যা কিছু মণিমাণিক্য আছে তাহা ঘষিয়া মাজিয়া লোকচক্ষুর গোচর করিতে হইবে। যাক সে কথা। জসিম উদ্দিন 1964 সালে ইনি লেখেন। অর্থাৎ কাজী নজরুল ইসলাম এসেছিলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এসেছিলেন পল্লী কবি জসিম উদ্দিনের বাড়িতে। উনি আসাতে জসিম উদ্দিনের এক ভগ্নিপতি তখন গভর্নমেন্টে চাকরি করেন, ওনার সমস্যা হওয়াতে উনি শ্বশুরবাড়ি খবর পাঠিয়েছিলেন যে নজরুল যেহেতু আছে, আমার গেলে চাকরি থাকবে না। তার পরিপ্রেক্ষিতে তার বাবা কি কথা বলেছেন সেটা এখানে লিপিবদ্ধ করেছেন জসিম উদ্দিন। 1964 সালের ঘটনা। স্বজন বাদিয়ার ঘাট, নকশিকাথার মাঠ, সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তার দুটি কবিতা, একটি হচ্ছে কবর, আরেকটি হচ্ছে আসমানি, যা ব্যাপক সাড়া জাগিয়েছে এবং পাঠ্য বইতেও অন্তর্ভুক্ত হয়েছিল। কবর কবিতা এখনও যদি শোনানো হয় কোনো মানুষকে, তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন
কবর কবিতা এমনই একটি কবিতা, গ্রাম বাংলার যে একজন বৃদ্ধের যে চিত্র, তার যে দুঃখ কষ্ট, এটা তিনি অনুভব করিয়েছেন এই কবিতার মাধ্যমে। যেমন তিনি বলেছেন যে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তার যে মনের আক্ষেপ, বেদনা, ব্যথা, তিনি ছেলে হারিয়েছেন, তিনি কন্যা হারিয়েছেন, ছেলের বউ হারিয়েছেন, এই কবিতার মাধ্যমে তা ফুটে উঠেছে। আমি এখন দাঁড়িয়ে আছি পল্লী কবি জসিমউদ্দিন যে সংগ্রহশালা, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই সেই ঐতিহাসিক আসমানি কবিতা পল্লী কবি জসিমউদ্দিনের। এইখানে আসমানিকে দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। এখানে বাঙালির বা একটা মেয়ের সম্পর্কে, গ্রাম্য একটি মেয়ে সম্পর্কে তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন, আসলে এরকম কোনো কবি ওইভাবে গ্রাম বাংলাকে বিশ্ব দরবারে, বাঙালিদের দরবারে ফুটাই তুলতে পারেননি। একমাত্র এটা সম্ভব হয়েছে পল্লী কবি জসিমউদ্দিনের কারণে। আমি এখন আছি পল্লী কবি জসিমউদ্দিন সংগ্রহশালায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে উনি বিভিন্ন রাষ্ট্র ভ্রমণ করেছেন। যেমন উনি 1959 সালে গিয়েছিলেন তুরস্ক ভ্রমণে। এরপরে হচ্ছে আপনার 1969 সনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট উপাধি প্রদান। এরপরে 1962 সালে রবীন্দ্র শতবার্ষিকীতে জওহরলাল নেহেরু মুম্বাইতে তাকে পুরস্কৃত করেন। এরকম হাজারো নিদর্শন এই সংগ্রহশালায় রয়েছে। পল্লী কবি যিনি জসিমউদ্দিন, উনি বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন। আপনারা দেখেন, আরেকটা দৃশ্য দেখাই। 1973 সালে কবি নজরুলের সাথে পল্লী কবি জসিমউদ্দিন উনি চিকিৎসার জন্য গিয়েছিলেন জার্মানি হাসপাতালে 1972 সালে। 1951 সনে আমেরিকার পল্লী সঙ্গীত সম্মেলনে ইন্ডিয়ানা পলিসিতে উনি অংশগ্রহণ করেছিলেন পল্লী কবি জসিমউদ্দিন। একটা মানুষ কত ব্যাপকতা এই পল্লী নিয়ে, কত আগ্রহ তার এই পল্লী নিয়ে, কত বিচিত্র অভিজ্ঞতা উনি কবিতা গল্পের মাধ্যমে লিখে গেছেন পল্লী নিয়ে। তিনি হচ্ছেন আমাদের পল্লী কবি জসিমউদ্দিন। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি পল্লী কবি জসিমউদ্দিনের কবরের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই ঘুমিয়ে আছে পল্লী কবি জসিমউদ্দিন, যার জন্ম 1 জানুয়ারি 1904, মৃত্যু 14 মার্চ 1976 খ্রিস্টাব্দ। পল্লী কবি তার নিজ গ্রামেই সমাধিত হয়েছেন, এখানেই শুয়ে আছেন। আমরা আরেকটি জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে তিনি যে কবর কবিতাটা লিখেছিলেন যে এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, এই সেই ডালিম গাছ। এখানে লেখাও আছে, এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। কবি জসিমউদ্দিন। এই কবিতাটা প্রায় 118 লাইন, যেটা একসময় 9-10-এ নবম এবং দশম শ্রেণীতে বাধ্যতামূলক ছিল। এই কবিতাটা পাঠ্য বই অন্তর্ভুক্ত হয়েছিল। এখানেই কবি সেই ডালিম গাছ, সেই ঐতিহাসিক ডালিম গাছ, যার নিচে আমি দাঁড়িয়ে আছি। আসলে পল্লী কবি জসিমউদ্দিনের যে কয়টা কবিতা, তার ভিতরে সবচেয়ে বেশি আকর্ষণীয় বলেন, মর্মান্তিক বলেন, জনপ্রিয় বলেন, সব দিক দিয়ে শ্রেষ্ঠ ছিল হচ্ছে কবর কবিতা। সেই কবর কবিতার ঐতিহাসিক ডালিম গাছ এখানে। আপনাদেরকে আরেকটু দেখাতে চাই আমি, সেটা হচ্ছে এখানেই কবির মাতা আমেনা খাতুন ওরফে রাঙা ছোটু সমাধিত আছেন, এখানেই তার কবর। আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই, এটা তাদের পারিবারিক কবরস্থান। এখানেই মরহুম সাইদুদ্দিন আহমেদ, কবির সেজ ভাই, এখানে ওনার ছেলে, এরপরে হচ্ছে কবির মেজ ভাইয়ের স্ত্রী, এরপরে কবির মেজ ভাইয়ের মেয়ে, বিভিন্ন পরিবার পরিজনদের কবরস্থান। আমি আরেকটু আপনাদেরকে দেখাতে চাই, এখানে কবির পিতা মৌলভী আনসার উদ্দিন, উনি এখানে ঘুমিয়ে আছেন, ওনার কবর। এখানে হচ্ছে কবির বড় ভাই,
মফিজউদ্দিন, এখানে হচ্ছে প্রফেসর নুরুদ্দিন আহমেদ, কবির ছোট ভাই, কামাল আনোয়ার হাসু কবির বড় ছেলে। উনি ছিলেন হচ্ছে কবির বড় ছেলে। আমরা দেখাবো এবার কবির প্রিয়জন কবির পত্নী মমতাজ জসিমউদ্দিন মণিমালা। উনি জন্ম নিয়েছিলেন ৩রা এপ্রিল ১৯২৩ খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছে ১৪ই জানুয়ারি ২০০৬। এতদিন উনি বেঁচে ছিলেন ২০০৬ সাল পর্যন্ত। এখানে উনি শুয়ে আছেন। পল্লী কবি জসিমউদ্দিন যখন কবিতা লিখতেন বিভিন্ন জায়গায় বেড়াতেন, ১ সপ্তাহ ১৫ দিন উনি নিখোঁজ কবিতা লিখতে যেয়ে। এই মমতাজউদ্দিন জসিমউদ্দিন ওরফে মণিমালা, উনি এই পরিবারটাকে ধরে রেখেছেন, তার ছেলে মেয়েদেরকে মানুষ করেছেন। তার 2জন ছেলে ডক্টরেট ডিগ্রি আছে, ছেলে মেয়েদের মানুষ করেছেন। তিনি কবির দিকে তাকাননি, তিনি তাকিয়েছেন ছেলে মেয়ের দিকে। আসলে কবিরা যেরকম হয় ছন্ন ছাড়া বাদনহারা, যেরকম আমরা নজরুলের ইতিহাস জানি, নজরুলের জীবনী সম্পর্কে জানি, ঠিক তেমনি পল্লী কবি ওইরকম ছিলেন। কোথায় কবিতা লিখতে হারায় যেতেন, সপ্তাহে একদিনও খবর নাই তার। হুট করে আবার কিছু কবিতা লিখে ফিরে আসতেন, কিন্তু সংসারটা তিনি চালিয়ে রাখতেন। তার অবদান ছিল এবং তিনি উৎসাহ দিতেন কবিকে। আমরা যতদূর এই এলাকার লোকজনের সাথে কথা বলে জেনেছি, তিনি কবিকে উৎসাহ দিতেন কবিতা লেখার জন্য। প্রিয় দর্শক, পল্লী কবি জসিমউদ্দিনের আরেকটি ঐতিহাসিক কবিতার একটি অংশ। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পিড়ে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। আসলে পল্লীর যে রূপ, পল্লীর যে চেহারা, পল্লীর যে মায়া মমতা, সবই ফুটিয়ে তুলেছিলেন পল্লী কবি জসিমউদ্দিন। প্রিয় দর্শক, আপনাদের এতক্ষণ দেখালাম বাংলাদেশের পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি এবং সংগ্রহশালা। আরেক অনুষ্ঠানে আরেক দিন দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।